এবার আপনাদেরকে সাইর নামক জাহান্নামে যেন না যেতে হয় একটু ভালো করে বোঝেন, তাফসীরটা বোঝেন। ঈমানদার হলেই হবে না, পুরো আয়াত এই আয়াতকে অত্যন্ত চমৎকার ভাবে ভাবায়। আল্লাহ বললেন ওয়া ক্বাদা রাব্বুক। আমাদের অনেক আলোচকরা আমরা অনেক সময় আয়াত পড়ি, এরপরে আমরা কোন রকম এক কথা বলি, আল্লাহ ছাড়া আর কারো গোলামি চলবে না, এতটুকুন বলে আমরা মায়ের কথা বাবার কথা বলতে শুরু করে দেই, বিভিন্ন ঘটনা কিচ্ছা কাহিনীতে চলে যায়। অথচ ক্বাদা রাব্বুকা, আমার রাসূলকে আল্লাহ তাআলা সর্বপ্রথম যেই শিক্ষাটা শেখালেন মেরাজে নিয়ে গিয়ে 14টা শিক্ষা দিলেন। এর এক নাম্বার হলো ক্বাদা রাব্বুক আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আজকে একটু বুঝে যান, আজকে একটু মিলিয়ে নেন, আপনার বাড়িতে আর সুদ থাকবে না, আর ঘুষ থাকবে না, আর বেপরদা থাকবে না, আর মিথ্যা থাকবে না, মানব রচিত আইন থাকবে না, ঠিক না? আল্লাহ তাআলা বললেন ক্বাদা রাব্বুক, ও রাসূল ক্বাদা, ক্বাদায়া কফ দাদ ইয়া, কফ দাদ ইয়া, এই ক্বাদায়া, এই তিনটা শব্দ সুলাসে মুজাররাদ থেকে চয়ন হয়েছে ক্বাদায়া। এখানে ক্বাদা রাব্বুক, ও রাসূল আপনার রব এই ফয়সালা দিচ্ছে, এই রায় দিচ্ছে। ক্বাদা মানে ফয়সালা করা, ক্বাদা মানে রায় দেওয়া। ক্বাদা 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 মানে রায় দেওয়া, রায়, রায় বুঝেন? রায়, যেই রায়ের পরে আর কোন রায় চলে। বাংলাদেশে রায় চলে 4টা। কয়টা? আরো জোরে, এই জবান খুলে মুরব্বীরা বলেন তো, মামলা মোকদ্দমায় তো অনেকে দৌড়ান জমি জমা নিয়ে। এই বাংলাদেশের রায় চলে কয়টা? আরো জোরে। 1 নাম্বার হলো জজ কোর্ট, 2 নাম্বার ম্যাজিস্ট্রেট কোর্ট, 3 নাম্বার হাইকোর্ট, 4 নাম্বার সুপ্রিম কোর্ট। রায় কয়টা? সবাই বলেন আমার সাথে, আজকের কোরআনের কর্মী হয়ে এই প্রোগ্রাম থেকে, ভ্রাম্যমাণ মাদ্রাসা থেকে জবান খুলে বলেন রায় চলে কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার ম্যাজিস্ট্রেট, 3 নাম্বার, 4 নাম্বার। হুজুর এই কথা কেন বললেন? হ্যাঁ এটা বললাম, একটু ভালো করে বোঝেন। আল্লাহ তাআলা আপনাকে রায় দিল নামাজ প্রতিষ্ঠা করতে হবে, আল্লাহ তাআলা আপনাকে রায় দিল আমার আইন মানতে হবে, আল্লাহ তাআলা আপনাকে রায় দিল আল্লাহর জমিনে আপনাকে অবশ্যই কোরআনের বাস্তবায়ন দেখাতে হবে, আল্লাহ আপনাকে রায় দিল বাড়িতে পর্দায় সবাইকে রাখতে হবে, আল্লাহ আপনাকে রায় দিল যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করতে হবে, আল্লাহ আপনাকে রায় দিল কোরআনের শিক্ষায় শিক্ষিত অর্জন করার জন্য আন-নূরে আপনাকে যেতে হবে। বিশ্বাস করুন আল্লাহ তাআলার এই রায়, এটা আল্লাহর আইনের ভিতরে রায়। আল্লাহ তাআলা বললেন ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। ও রাসূল আপনাকে এই রায় আপনার রব দিচ্ছে, আল্লাহ ব্যতীত আর কারো আইন মানা যাবে, আর কারো আইন মানা যাবে, আর কারো গোলামি করা যাবে, আর কাউকে উপাস্য হিসাবে ডাকা যাবে।
تقدموا بين يدي الله ورسوله لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم أن تحبط أعمالكم وأنتم لا تشعرون الله أكبر আচ্ছা বলুন আমার হাতে একখানা কিতাব দেখতে পাচ্ছেন এই কিতাবের নাম কি আলোচনা স্ট্যান্ড এই কিতাবের নাম কি আরো জোরে কিতাবের নাম কি এই কিতাবের ভিতরে কোনো ভেজাল আছে নাকি কোনো সন্দেহ আছে নাকি এই কিতাবের জন্য আমরা এক হতে পারবো কি পারবো না আরো জোরে পারবো কি পারবো না রংপুরের মুসলমান এদের ভিতরে আলাদা ইমানি জজবা আছে জালেমদেরকে পেটাতে জালেমদেরকে দাওয়াতে এরা সব সময় প্রস্তুত ঠিক না আবু সাইদের মতো সন্তান সামনে ঠেলে দেয় পিছপা হয় না এরকম সময় এরকম প্লেস এরকম স্থান এটা রংপুরের জন্যই সম্ভব ঠিক না আমার বন্ধুগণ এই যে কোরআন দেখতে পাচ্ছি এই কোরআন পেয়ে এই কোরআন মেনে এই কোরআনের উপর চলে আমরা খুশি না বেজা বিশ্বাস করুন এই কোরআনের জন্য আমরা যারা এক হতে পারবো আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে যেতে পারবো ঠিক না ও আমার রংপুরের মুসলমানেরা এই কোরআনটা যেন তেন কিতাব না এই কিতাবের ভিতরে কোনো ঝামেলা নাই কোনো সন্দেহ নাই কোনো সংশয় নাই ওই সে আবুল সরকার কোরআনটাকে পড়তেও পারে না আমার মাথায় আমার বিবেকে আসে না এরকম বদলোক এরকম অশিক্ষিত লোক কোরআন যারা পড়তে পারে না কোরআনের অর্থ যারা বোঝে না উল আউযু বিরাব্বিন নাস নাস শব্দের অর্থ হলো মানুষ আর ও বোঝে নাসো কথা কয় না কেন এত বড় অশিক্ষিত গন্ড মূর্খ ওর পিছনে অনেক লোক
চলতে থাকে, আবার ওর সাথে আবার অনেকে সুন্দর ভোট দেয়, ওর দল করে, ওকে আবার সারিয়ে আনার জন্য বহু চেষ্টা। আমরা মনে করব ওর সাথে যারা থাকে, ওর সাথে যারা চলে, ওর পক্ষ যারা করে, ওরা সম্পূর্ণ জাহেল, আবু জাহেলের উত্তরসূরি। কথা বলুন ঠিক না? কোরআনের ভুল ধরতে যাবেন না, কোরআনের ভুল ধরার কোনো সুযোগ নেই। ডক্টর মরিস বুকাইলির নাম আমরা শুনেছি নাকি শুনি নাই? ডক্টর মরিস বুকাইলির কথা আমি মাঝে মাঝেই এখন বলছি। এই লোকটা অনেক বড় মানের একজন বিজ্ঞানী ওই যুগের 1980 দিকে ডক্টর মরিস বুকাইলি কোরআনের ভুল ধরতে চেয়েছিল। কোরআনের কাছে যখন গিয়েছে দেখে যে কোরআনে কেমন কেমন যেন অনেক প্রশ্ন আসে। আমার কাছে অনেক প্রশ্ন এটা মনে হয়, কিন্তু এই কোরআনের ভুল ধরতে তো আমার দ্বারা কষ্ট হয়ে যাবে যদি আমি এই কোরআনের ভাষায় পাণ্ডিত্য অর্জন না করি। ডক্টর মরিস বুকাইলি এই কিতাবের ভুল ধরার জন্য আরবি ভাষায় সুন্দর শিক্ষিত হতে চাইলেন, শিক্ষিতও হলেন, শুরু করলেন কোরআনের পড়া। আরবি ভাষা জেনে কোরআন পড়তে শুরু করলো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এইভাবে করতে করতে সূরা ফাতিহা, সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরাতুন নিসা, সূরাতুল মাইদা, সূরাতুল আনআম, সূরাতুল আরাফ, সূরাতুল আনফাল, সূরাতুত তাওবা, এইভাবে করতে 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 একেবারে কোরআন কারীমের শেষ পর্যায়ে সূরাতুল কাউসার, সূরাতুল কাফিরুন, সূরাতুন নাসর, এরপরে সূরাতুল লাহাব, সূরাতুল ইখলাস। ইখলাসটা যখন পেয়ে ফেললেন, পরে আমার সাথে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। সূরা ইখলাস শেষ, সূরা ফালাক শেষ, সূরা নাস শেষ। সব কোরআন যখন পড়লো, সেই ডক্টর মরিস বুকাইলি বিজ্ঞানী ছিল, জ্ঞানী ছিল। এই ডক্টর মরিস বুকাইলি ওই সময়ের ইসলামিক স্কলার যারা, তাদের কাছে চলে গেলেন আর বলে ফেললেন, আমাকে পড়িয়ে দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন আল্লাহু আকবার। ডক্টর মরিস বুকাইলি আস্তিক হয়ে গেলেন, বিজ্ঞানী থেকে আস্তিক হয়ে গেলেন, ইমানদার হয়ে গেলেন, জ্ঞান ছিল বলে। আর ওই আবুল, জলমের মতো আবুল, জলমের মতো বোকা, কোরআন সম্পর্কে ধারণা নেই, আস্তে আস্তে গণ্ড মূর্খ জাহেল হয়ে যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? এই সময়ে আবু জাহেল হলে, আর যদি বলা হতো মুহাম্মাদের উত্তরসূরি কারা আর আবু জাহেলদের উত্তরসূরি কারা, এই সময় যদি প্রশ্ন করা হতো, আর আবুল সরকার যদি মুহাম্মাদের উত্তরসূরির সময় যদি হাত উঠাতো, আমরা মুহাম্মাদের উত্তরসূরিরা ঠেলে আবু জাহেলের দলে পাঠাই দিতাম। ঠিক কিনা? এখনো যারা বাংলার জমিনে ওদের দল নেবে, ওদের চিন্তা করবে, ওদের সাপোর্ট করবে, আমরাও মুহাম্মাদের উত্তরসূরি হয়ে ওদেরকে আবু জাহেলের প্রেতাত্মা বানিয়ে ফেলবো। ঠিক কিনা? তবে আমরা দোয়া করছি, এটা কোরআনের প্রোগ্রাম, আমরা এতটা উগ্র হতে পারি না, আমরা এতটা নির্মম হতে পারি না। আমরা ওদের হেদায়েতের জন্য দোয়া করি, আল্লাহ যেন ওদেরকে হেদায়েত নসিব করেন। পড়েন আমিন। আরো জোরে বলেন আমিন। যদি হেদায়েত না হয়, আল্লাহ তাআলা ওদেরকে চরম শিক্ষা দিয়ে যেন পৃথিবী থেকে বিদায় নেয়। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণের জন্য বললাম, এটা এমন একটা কিতাব যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, কোনো সংখ্যালিকাল কিতাবুলা রাইবা ফীহি হুদাল লিল। This is the book. This is the book whereof there is no doubt in it, a guidance to those who are al-muttaqin. চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। এটা এমন কিতাব, এই কিতাবে কোনো ভুল। আমরা এই কিতাবকে মানব বলে, এই কিতাবকে আমাদের আইন বানাবো বলে, এই কিতাবকে আমরা সংসদে নেব বলে আমরা সকলে এক ও আবিন্ন হতে যাচ্ছি। বাংলার যুগে
বাংলার সময়ে স্বাধীনতার পরে এই মাত্র প্রথম আল কোরআনের আইনকে সংসদে নেবার জন্য পুরো জাতি এক হয়ে যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? কোরআনের কর্মীরা এক হয়ে যাচ্ছে বলে পাশের দেশের বাবু দাদারা অনেক বেজার হয়ে যাচ্ছে, আর তাদের সাথে বাংলার জমিনে তাদের বেদাতরাও বেজার হয়ে যাচ্ছে। আমরা বলবো তোমরা বেজার হও, আমরা কোরআনের কর্মীরা এক হয়ে গিয়েছি। কথা বলুন ঠিক কিনা? এমন কোন কোন কোরআনের কর্মী আছে তো হাত তুলে আল্লাহকে দেখায় না। আমার বন্ধুগণ শুনুন, খবরদার, আমরা কখনো বাতিলদের পথে যাব না, বাতিলদের কথা শুনবো না। বাতিলদের মাথা খারাপ হয়ে গেছে, কারণ উলামায়ে কেরাম এক হয়ে গেছে, কোরআনের খাদেমরা এক হয়ে গেছে, কোরআনের কর্মীরা এক হয়ে গেছে। আল্লাহ তাআলার বিধান মানতে আমরা সকলে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বললেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা আলে ইমরানের ভিতরে আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে অর্ডার করলেন, ওয়া'তাসিমু, ইতিসাম ইফতিআল, বাবে ইফতিআল থেকে শব্দ চয়ন করে আল্লাহ তাআলা বুঝালেন, ও গোলামেরা, ওয়া'তাসিমু, তোমরা সকলে মিলে বিহাবলিল্লাহ, ইয়ানি বিকুরআনিল্লাহ, আল্লাহর এই কোরআনকে, আল্লাহর রজ্জুকে, আল্লাহর রশিকে তোমরা সকলে মিলে মজবুত ভাবে একতাবদ্ধ হয়ে সুন্দরভাবে তোমরা ধরে নাও, তথা তোমরা একতাবদ্ধ হয়ে যাও, এক অভিন্ন হয়ে যাও। ওয়ালা তাফাররাকু, তোমরা বিভাজন হয় না, পার্থক্য হয় না। টুপি কার কোন কালার, টুপি কোন কলি, কোন রকম পাগড়ি, কোন রঙের পাগড়ি, এই দিকে আমাদের চলে গেলে চলবে না। আমাদেরকে মাথায় রাখতে হবে লোকটা মুসলমান কিনা, লোকটা আল্লাহকে আল্লাহ বলে কিনা, রসুলকে রসুল বলে কিনা। মক্কা এক, মদিনা এক, রসুল এক, আল্লাহ এক, কোরআন এক, আমরা সকলেই এক, ঠিক কিনা? সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে ডেকে ডেকে বললেন, আজকে সূরাতুল হুজুরাতের আলোচনা আল্লাহ তাআলা ডেকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। একটু ভালো করে বোঝেন সূরাতুল হুজুরাত কি বলতেছেন, কি শেখাচ্ছেন। সমাজে শান্তি চাই কি চাই না? আরো জনে চাই কি চাই না? সূরাতুল হুজুরাত এটা জানতেন কথা না। আজকে মাত্র 2টা আয়াত কারিমা পড়েছি, জানি না শেষ করতে পারবো কিনা, কতটুকু আমার পক্ষে কবুল হয়, কতটুকু আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন। বলুন, এখান থেকে চলে যাব, এখান থেকে আলোচনা শেষ করব, এর কোনো গ্যারান্টি আছে নাকি? জবান খুলে বলুন, গ্যারান্টি আছে নাকি? উলামায়ে কেরাম এখানে বসা আল্লাহ তাআলা কোরআন কারিমে বলছেন, প্রত্যেক লাশকে সামনে নিয়ে আমাদের বাংলাদেশের মুসলমানেরা সবাইকে স্মরণ করিয়ে দেয়, কুল্লু নাফসিন যায়িকাতুল, everyone will take the test of death, everyone will take the test of death, প্রত্যেককেই মরে যেতে হবে, ঠিক কি না? কেউ বাঁচতে পারবে না, কেউ পৃথিবীতে পরিপূর্ণ টিকে থাকতে পারবে না, একদিন না একদিন চলে যেতেই হবে। ও আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা এই সূরাতুল হুজুরাতটা কেন দিলেন, কেন শেখালেন, কেন আমাদের কোরআনে দিলেন? এই সমাজকে সুন্দর সমাজ আমরা বানাতে চাই কি চাই না? আমার রাসূল বানাতে চেয়েছে নাকি চায় নাই? ঠিক সেইভাবে আল্লাহ তাআলা রাসূলকে জানিয়ে বললেন, ওগো রাসূল, আপনাকে সূরাতুল হুজুরাত দিয়েছি সমাজের শিষ্টাচার শেখানোর জন্য, ঠিক না? হুজুরাত, একটু ব্যাকগ্রাউন্ড বলি। এই ছোট্ট বাচ্চারা, এই ওদেরকে বসায় দেন, এই লাল গেঞ্জি বসো, কত বড় সাহস তোমাদের! আমার মাহফিল সম্পর্কে বিগত মাহফিলে অনেকে গিয়েছেন,
কাছাকাছি মাহফিলে গিয়েছেন, কে গিয়েছিলেন? আমার মাহফিল থেকে ওঠা যায়? মাহফিল থেকে ওঠা যায় মাঝখানে? খবরদার, একজন ব্যক্তিকে ওঠা যাবে না। যে উঠবেন এখানকার বাচ্চাদেরকে দিয়ে তাকে ধরাবো। 1 ঘন্টা বসতে পারবেন এখানে, কেন বসেছেন? এটা কি গানের মঞ্চ নাকি? গানের মঞ্চ হলে সারাক্ষণ বসে থাকতে পারেন, শয়তানের সাথে এতটুকু যুদ্ধ করতে পারেন না? কোরআনের প্রোগ্রামে অসুন্দর করার মতো দুঃসাহস কেউ দেখাবেন না, কথা বলুন ঠিক কিনা? আমরা বসে থাকবো, দেখবো হুজুর যদি কোরআন থেকে না বলে, কুরাইশের এখান থেকে যাবার সময় ধরবো, কেন আপনাকে এসে এনেছি? এখানে তাফসীরুল কোরআন মাহফিল লিখেছে, হুজুর আপনি কেন তাফসীর করলেন না? আপনি আগেই উঠে যাবেন, একটা ব্যক্তি মাথা জাগাবেন না কেন? এটা কোরআনের প্রোগ্রাম। এখানে এখন ফেরেশতারা আপনাদেরকে বেষ্টনী দিচ্ছেন, আল্লাহ তাআলা ভিডিও করছেন। চিন্তা করেছেন? কোরআন বলার জন্য আপনাকে এখানে আমাকে পাঠিয়েছে, আল্লাহ কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। আমরা শুনবো না ইনশাআল্লাহ? আবার রাগ করেছেন নাকি? না, এই প্রোগ্রাম তো প্রতিদিন হয় না, একটা একটা করে নেকি আপনার আমলে চলে যায়। এত সুন্দর কথা, এত চমৎকার বয়ান, এত আগামীকালকে এখানে আর হবে না বাবাজি, হবে। সূরাতুল হুজুরাত কেন হলো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন আল্লাহ সূরাতুল হুজুরাত দিলেন? কেন এই সূরাটাকে হুজুরাত নামে নামকরণ করলেন? হুজরা এই শব্দটা হচ্ছে একবচন। হুজরা, হুজুর, হুজরা একবচন। হুজরা শব্দের অর্থ হলো কক্ষ, হুজরা শব্দের অর্থ হলো রুম। রুম বোঝেন তো? রুম, কক্ষ, একটা সুন্দর রুম, একটা সুন্দর কক্ষ। হুজরা শব্দটি এক বচনের বহু বচন হচ্ছে হুজরাত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এট এ টাইম তিনি 9 জন স্ত্রীকে নিয়ে তিনি একটা সুন্দর ছোট্ট ছোট্ট কক্ষ তিনি সবাইকে দান করলেন। আল্লাহর রাসূলের ব্যক্তিগত কোনো কক্ষ ছিল না। আল্লাহু আকবার। আমার রাসূল চাইলে গোটা পৃথিবী তার গোলামি করত, গোটা পৃথিবীর সবচেয়ে বড় ধনী হতে পারত, কিন্তু আমার রাসূল ধনী হতে চান নাই। আমার রাসূল চেয়েছেন গোটা সমাজের ভিতরে আলো জ্বালাতে, ঠিক কিনা? কি দিয়ে? আরো জোরে, আরো জোরে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ভাই, এই আপনি বসেন, চলে যাবেন কেন আপনি? তাকে এটা কেন দিয়েছেন আপনি? আপনি এসে বলে যেতেন, বসেন, সবার সাথে বসেন। একটা কাগজ, ওই মাহফিলে গেছেন কাগজ ধরায় দিছেন, এই মাহফিলে আসছেন কাগজ ধরায় দিছেন। কাগজ বলার জন্য তো আপনি কি মুফতি নাকি? আমি আপনার কাগজ না দেখেই কি আমি ফতোয়া বলে দিব নাকি? আপনি উত্তর দিয়ে দিছেন, বলে দিলেন, বসেন। আমার বন্ধুগণ, আপনাকে আমি যতটুকুন বলতে চাই, হুজুরাত কেউ রাগ করবেন না, এটা আমার প্রোগ্রাম, এটা সুন্দর, আমার মাদ্রাসা, আমার ছাত্রের মতো। আমি এখন উস্তাদ, আমি যা বলার বলতে পারবো। কথা বলেন না কেন? আপনারা কি আমার এখন কি বলেন তো? আমি কিন্তু অযোগ্য, তারপরে এখন কিন্তু আমি এখানে বসে আছি। আমরা কেউ উঠবো না, খবরদার। এই মুরব্বীরা বসে আছেন, সুন্দর একটা মাহফিল হোক, এটা আমরা চাই তো ইনশাআল্লাহ। কেউ উঠবো না। আমার ঘড়িতে এখন কয়টা বাজে? 11টা 7 বেজে গেছে। সর্বোচ্চ একেবারে 12টা এখান থেকে একসাথে বিদায় নিব ইনশাআল্লাহ। বলেন, মূল কথাগুলো বলবো ইনশাআল্লাহ। বলেন, আল্লাহ তাআলা কি বললেন? সূরাতুল হুজুরাত কেন দিলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে তিনি 9 জন স্ত্রীকে জায়গা করে দিলেন, ছোট্ট ছোট্ট 9টা রুম করে দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুয়ে থাকলেন। দুপুরের খাবারের পরে, একটু খেয়াল করেন, দুপুরের খাবারের পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ ছিল, একটা অভ্যাস ছিল, একটা হ্যাবিট ছিল। তিনি দুপুরের খাবারের পরে তিনি এদিক সেদিক একটু টচিং অ্যান্ড টার্নিং, এপাশ করে একটু শুইতেন, যাকে কাইলুলা বলা হয়। কি বলা হয়? দুপুরের পরে, দুপুরের খাবারের পরে একটু এদিক সেদিক, একটু কাত করে, একটু এদিক হয়ে ওদিক হয়ে একটু শোয়ার নাম হচ্ছে কাইলুলা। এটা সুন্নাহ। সুবহানাল্লাহ পড়েন না? বিজ্ঞান প্রমাণ করেছে দুপুরের খাবারের পরে একটু কাইলুলা করলে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দিবে কে?
সুন্দর আপনার হজম শক্তি বৃদ্ধি হয়ে যাবে। যেই সুন্দর কঠিন সেই রৌদ্র, এটার ভিতরে অনেক ব্যাখ্যা বৈজ্ঞানিকেরা সুন্দর করে এখানে ম্যাচিং করেছেন, আমি সেদিক যাব না। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরের খাবারের পরে একটু শুয়ে রইলেন। কিছু লোক বেদুইন যাযাবর কিছু লোক রাসূলের রুমের বাইরে এসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজার উপরে কড়া নাড়লেন আর রাসূলকে ডাকছেন, ইয়া মুহাম্মদ, মুহাম্মদ উখরুজ ইলাইনা, ইয়া মুহাম্মদ, মুহাম্মদ উখরুজ ইলাইনা, ও মুহাম্মদ, মুহাম্মদ বাইরে আসো, তোমার সাথে কথা আছে। বলেন, আমার রাসূলকে এরকম যাযাবররা যেরকম ডেকেছে, এরকম ডাকলে আমরা সহ্য করতাম? মুহাম্মদ, মুহাম্মদ আসো, বাইরে আসো, কথা আছে। আল্লাহ তাআলা এটার বরদাস্ত করলেন না। এখান থেকে আপনার জন্য একটা শিক্ষা হলো, আপনি আমি যখন কারো বাড়িতে যাব এখান থেকে শিক্ষা নেব। আল্লাহ তাআলা বরদাস্ত করলেন না। আল্লাহ তাআলা ইরশাদ করলেন, ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তাদেরকে সবর করতে বললেন। আল্লাহ তাআলা সবর শেখালেন। একটা বাড়িতে যাবেন, হুজুরের বাড়ির সামনে যাবেন, গিয়েই বলবেন, এ আব্দুল্লাহ বের হও। আসলে একজন ব্যক্তি বাড়িতে তার স্বাভাবিক জীবন যাপন করছেন, ওখানে তো বের হবার জন্য তিনি প্রস্তুত না। কথা বলেন না কেন? কারো বাড়িতে যাব, কারো বাড়িতে ডাকতে যাব, সরাসরি ঢুকে যাব না। এখানে আমাদের শিক্ষা হলো, আমরা ডাকবো, অপেক্ষায় থাকবো, অনুমতি নিব, এরপরে আমরা সেখান থেকে বাড়িতে যাব, ঠিক না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে শেখাচ্ছেন যে তোমরা কারো বাড়িতে গেলে সালাম দিবা। কি দিবা? সালাম দিয়ে অনুমতি নিবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। সুবহানাল্লাহ পড়বেন না? ও ঈমানদারেরা, ততক্ষণ পর্যন্ত তোমরা নিজেদের বাড়িতে কিংবা অপরের বাড়িতে প্রবেশ করবে না যতক্ষণ না পর্যন্ত তাদেরকে তোমরা সালাম দাও বা অনুমতি না নাও। মনে থাকবে তো? আল্লাহর রাসূল শেখাচ্ছেন সাহাবীদেরকে, ও সাহাবারা শোনো, যদি কারো বাড়িতে যাও অনুমতি নিবা, সালাম দিবা, তারপরে প্রবেশ করবা। আর আমরা কি করি? কারো বাড়িতে যাই, গিয়া মুরব্বী মানুষ তো একটা গামছা নিয়ে কাঁধে, বাড়িতে ধরে, এই সর্দারের ছেলে বাড়িতে আছো বলতে বলতে ঢুকে যাই, অথচ বাড়িতে মহিলারা আছে, মুরব্বীরা আছে। কথা বলেন না কেন? ঢুকি কি ঢুকি না? এ বাবাজি বলেন, ঢুকি কি ঢুকি না? আল্লাহ বললেন না হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, অনুমতি নিয়ে যেতে হবে, সালাম দিয়ে প্রবেশ করতে হবে। সালাম একটা দিবেন, দুইটা দিবেন, তিনটা দিবেন, উত্তর না পেলে সেখান থেকে ফিরে আসবেন। এটাই নিয়ম, ঠিক কিনা? রাগ করা যাবে না। আপনি আপনার মায়ের রুমে যাবেন, আল্লাহর রাসূলের এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আফা আস্তাযিনু আলা উম্মি, আফা আস্তাযিনু আলা উম্মি ওয়া আনা খাদিমুহা। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের রুমে যাব, মায়ের ঘরে যাব, আমার মা অসুস্থ, আমি তার খাদেম, আমি কি আমার মায়ের রুমে গেলেও আমাকে অনুমতি নিতে হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে আমাদেরকে শিখিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা যারা এই যে এখানে এসেছো তোমাদেরকে বলছি শোনো, একটা ছোট্ট প্রশ্ন, এত হিব্বু আন তারাহা উরিয়াদাতান, তুমি কি তোমার মাকে অর্ধনগ্ন দেখতে চাও, নেকেড দেখতে চাও? তোমার মাকে ভালো করে কাপড়টা সুন্দর করে গায়ে দেওয়া নাই এরকম দেখতে চাও? সাহাবী বললেন, না না। আল্লাহর রাসূল বললেন, ইস্তাআযিন আলাইহা, আমি রাসূল বলছি শোনো, তাহলে তোমার মায়ের ঘরে তুমি যদি সুন্দর সেবা শুশ্রূষাও করো, তার খাদেম হও, তোমার মায়ের ঘরে যাবা, তোমাকে অনুমতি নিয়ে যাওয়া লাগবে। সুবহানাল্লাহ! কত চমৎকার সিস্টেম, কত চমৎকার সামাজিক রীতিনীতি শিখিয়ে দিয়েছে কে? এবং তার পক্ষ থেকে রাসূল শিখিয়েছেন।
সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, আমি সেটা বলছি না। সূরাতুল হুজুরাত রাসূল ঘুমিয়েছিলেন, কাইলুলা করছিলেন, সেখান থেকে এই হুজুরাত, সেই রুমের ব্যাপারে এই হুজুরাত, সেই সূরার ব্যাপারে এই হুজুরাত, আল্লাহ তাআলা সূরাতুল হুজুরাতের ভিতরে ডেকে বললেন, ও মুমিনেরা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। জোরে বলুন আল্লাহু আকবার। কি বললেন এখানে একটু ভালো করে বোঝেন। এই রংপুরবাসী ভালো করে বোঝেন। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাকলেন, ও বিশ্বাসীরা, ও বিলিভার্স, ও মুমিনেরা, লা তুকদ্দিমু, তোমরা অগ্রগামী হয়ো না, অগ্রণী হয়ো না, সামনে পা বাড়িও না, সামনে চলো না। লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি। এক কথায় আল্লাহ এবং তার রাসূলের যে আইন আছে, এই আইনকে পা টপকে দিয়ে, এই আইনকে টপকে দিয়ে তোমরা নিজেরা সামনে নিজেরা আইন বানায়া নিজেরা তোমরা চলো না। আল্লাহর আইন এটি হলো ফাইনাল আইন, রাসূলুল্লাহর আইন এটাই হলো ফাইনাল আইন। শব্দ আসতে হলো কেন? আল্লাহর আইন কি ফাইনাল আইন না? ইমানি আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর আইন কি ফাইনাল আইন না? আল্লাহর আইন দিয়ে যদি আপনার বাড়িটা চলে, রাসূলুল্লাহর আইন দিয়ে যদি আপনার বাড়ি চলে, আল্লাহ এবং রাসূলুল্লাহর আইন দিয়ে যদি সমাজ চলে, আল্লাহ এবং রাসূলুল্লাহর আইন দিয়ে যদি রাষ্ট্র চলে, সেই রাষ্ট্রের ভিতরে শান্তি আছে না নাই? এই কথাগুলো বাতিলরা সহ্য করতে পারে না। আল্লাহর আইন, আল্লাহর রাসূলের আইন সমাজে বাস্তবায়ন হতে দিতে চায় না। এমন লোক সমাজে কম না বেশি? ওরা কি মুহাম্মাদের উত্তরসূরি না আবু জাহেলের উত্তরসূরি? জবান খুলে বলুন, ওরা কি মুহাম্মাদের উত্তরসূরি না আবু জাহেলের উত্তরসূরি? আল্লাহর এই জমিনে, আল্লাহর এই দুনিয়াতে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে, এটাই ফাইনাল, ঠিক কি না? আল্লাহ তাআলা মেরাজে বিশ্বনবীকে ডাকলেন, একটু ভালো করে বোঝেন। আল্লাহ তাআলা তার হাবিবকে মেরাজে ডেকে নিলেন। মেরাজে ডেকে নিয়ে আল্লাহ তার হাবিবকে দীর্ঘ 27টি বছর তার নিজের গবেষণাগারে সুন্দরভাবে শিক্ষা দিলেন। শিক্ষা কি দিলেন? এক নাম্বার শিক্ষা, 14টি শিক্ষা দিয়েছেন। এর এক নাম্বার শিক্ষা হলো আপনার একেবারে মুখস্থ আয়াত, কিন্তু আসলে প্রথমটাই বুঝি না। আল্লাহ তাআলা বললেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। একটু বোঝেন, একটু ভালো করে বোঝেন, জ্ঞানটা, কমন সেন্সটা একটু কাজে লাগান। আজকে যদি না শোনেন, আজকে যদি না মানেন, আজকে যদি আকল না খাটান, আপনাকে সাঈর নামক জাহান্নামে চলে যেতে হবে। ওয়াকালু লাউ কুন্না নাসমা আও নাকিল। এই শুনেন, আজকে এখানে বসে আছেন যারা শুনবেন না, কিয়ামতের ময়দানে যখন দুইটা ভাগ হয়ে যাবে, একটা ডানে আর একটা বামে, তখন বামপন্থীদের কাতারে চলে যাবেন আর আল্লাহকে বলবেন, লাউ কুন্না নাসমা, আরে যদি আমরা শুনতাম আব্দুল্লাহ মামুন কি বলেছিল, হাফিজুর রহমান হাফিজ কি বলেছিল, আমাদের সেই বসরি হুজুর কি বলেছিল, আমাদের এনায়েতুল্লাহ হুজুর কি বলতেন, এইগুলো যদি শুনতাম, আও নাকিল, যদি আমরা কিংবা আমরা আকল খাটাতাম, আমরা কমন সেন্স খাটাতাম, তাহলে মা কুন্না ফি আসহাবিস সাঈদ, আমরা সাঈদ নামক জাহান্নামে যেতাম আসতাম না। এবার আপনাদেরকে সাঈর নামক জাহান্নামে যেন না যেতে হয়, একটু ভালো করে বোঝেন, তাফসীরটা বোঝেন। ঈমানদার হলেই হবে না, পুরো আয়াত, এই আয়াতকে অত্যন্ত চমৎকার ভাবে ভাবায়। আল্লাহ বললেন, ওয়া ক্বাদা রাব্বুক। আমাদের অনেক আলোচকরা আমরা অনেক সময় আয়াত পড়ি, এরপরে আমরা কোন রকম এক কথা বলি, আল্লাহ ছাড়া আর কারো গোলামি চলবে না, এতটুকুন বলে আমরা মায়ের কথা, বাবার কথা বলতে শুরু করে দেই, বিভিন্ন ঘটনা কিচ্ছা কাহিনীতে চলে যায়। অথচ ক্বাদা রাব্বুকা, আমার রাসূলকে আল্লাহ তাআলা সর্বপ্রথম যেই শিক্ষাটা শেখালেন, মেরাজে নিয়ে গিয়ে 14টা শিক্ষা দিলেন। এর এক নাম্বার হলো ক্বাদা রাব্বুক আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আজকে একটু বুঝে যান, আজকে একটু মিলিয়ে নেন, আপনার বাড়িতে আর সুদ থাকবে না, আর ঘুষ থাকবে না,
আর বেপর্দা থাকবে না, আর মিথ্যা থাকবে না, মানব রচিত আইন থাকবে না, ঠিক না? আল্লাহ তাআলা বললেন কদা রাব্বুক, ও রাসূল কদা, কদায়া কফ দাদ ইয়া, হুজুর কফ দাদ ইয়া, এই কদায়া, এই তিনটা শব্দ সুলাসে মুজাররাদ থেকে চয়ন হয়েছে কদায়া। এখানে কদা রাব্বুক, ও রাসূল আপনার রব এই ফয়সালা দিচ্ছে, এই রায় দিচ্ছে। কদা মানে ফয়সালা করা, কদা মানে রায় দেওয়া। কদা 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 মানে রায় দেওয়া, রায়, রায় বুঝেন? রায়, যেই রায়ের পরে আর কোন রায় চলে। বাংলাদেশে রায় চলে চারটা। কয়টা? আরো জোরে, এই জবান খুলে মুরব্বীরা বলেন তো, মামলা মোকদ্দমায় তো অনেকে দৌড়ান জমি জমা নিয়ে। এই বাংলাদেশের রায় চলে কয়টা? আরো জোরে। এক নাম্বার হলো জজ কোর্ট, 2 নম্বর ম্যাজিস্ট্রেট কোর্ট, 3 নম্বর হাইকোর্ট, 4 নম্বর সুপ্রিম কোর্ট। রায় কয়টা? সবাই বলেন আমার সাথে। আজকের কোরআনের কর্মী হয়ে এই প্রোগ্রাম থেকে, ভ্রাম্যমান মাদ্রাসা থেকে জবান খুলে বলেন রায় চলে কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার ম্যাজিস্ট্রেট কোর্ট, 3 নাম্বার, 4 নাম্বার। হুজুর এই কথা কেন বললেন? হ্যাঁ, এটা বললাম, একটু ভালো করে বোঝেন। আল্লাহ তাআলা আপনাকে রায় দিল নামাজ প্রতিষ্ঠা করতে হবে, আল্লাহ তাআলা আপনাকে রায় দিল আমার আইন মানতে হবে, আল্লাহ তাআলা আপনাকে রায় দিল আল্লাহর জমিনে আপনাকে অবশ্যই কোরআনের বাস্তবায়ন দেখাতে হবে, আল্লাহ আপনাকে রায় দিল বাড়িতে পর্দায় সবাইকে রাখতে হবে, আল্লাহ আপনাকে রায় দিল যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করতে হবে, আল্লাহ আপনাকে রায় দিল কোরআনের শিক্ষায় শিক্ষিত অর্জন করার জন্য আন-নূরে আপনাকে যেতে হবে। বিশ্বাস করুন আল্লাহ তাআলার এই রায়, এটা আল্লাহর আইনের ভিতরে রায়। আল্লাহ তাআলা বললেন কদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, ও রাসূল আপনাকে এই রায় আপনার রব দিচ্ছে, আল্লাহ ব্যতীত আর কারো আইন মানা যাবে? বলেন, আর কারো আইন মানা যাবে? আর কারো গোলামি করা যাবে? আর কাউকে উপাস্য হিসাবে ডাকা যাবে? কদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। এবার আপনার বাড়ির রায়টা মেলান, বাস্তব জীবনটাকে আপনি মেলান। কোন ব্যক্তি যদি জজ কোর্টে মামলা করে, সেই জজ কোর্ট যদি তাকে কোনো রায় দেয়, বাংলাদেশের কিংবা যে কোনো দেশের এই জজ কোর্ট থেকে রায় পাওয়ার পরে এখানে এমন কোনো ব্যক্তি নাই যে এ কথা বলতে পারবেন আমি এ রায় মানি না। এটা বলা যাবে? কথা বলেন, বলা যাবে? হ্যাঁ, বলতে পারেন আমি কাঙ্ক্ষিত, আমার নিজের চাওয়া কাঙ্ক্ষিত রায় আমি পাই নাই, আমি উঁচু আদালতে যাব। এই কথা বলে আপনি ম্যাজিস্ট্রেট কোর্টে যাবেন, আবার আপনাকে রায় দিবে, আপনি বলতে পারবেন না যে আমি এ রায় মানি না। বলতে পারেন যে আমি আমার কাঙ্ক্ষিত রায় পাইনি, আমি উচ্চ আদালতে যাব। যদি আপনি আমি এর রায় মানি না বলেন, তাহলে দেশ বলবে তোমাকে ফাঁসির কাস্টে ঝুলাবো, নচেত তোমাকে দেশ থেকে চলে যেতে হবে, তোমাকে দেশ থেকে ত্যাগ করতে হবে। এইভাবে করে আপনি যদি বলেন যে আমি এ রায় মানি না, আপনাকে দেশ ছেড়ে চলে যেতে হবে। কিন্তু আপনাকে যদি এই দেশে থাকতে হয়, আপনাকে বলতে হবে যে আমি কাঙ্ক্ষিত রায় পাইনি, চলে যেতে হবে হাইকোর্টে। হাইকোর্টে যাওয়ার পরে আবার আপনাকে রায় দেয়া হবে, আপনি বলতে পারবেন না রায় মানি না, বলতে পারবেন আমি কাঙ্ক্ষিত রায় পাইনি। আবার আপনি সুপ্রিম কোর্টে যাবেন, এবার আপনি বলতেও পারবেন না যে আমি এ রায় মানি না, আবার বলতেও পারবেন না আমি কাঙ্ক্ষিত রায় পাইনি। কারণ আপনার রায় দেওয়ার জায়গা বাংলাদেশের জমিনে শেষ, বাংলাদেশের জমিনে শেষ, আর নাই। এখন আর এই কথা বলা যাবে না। যদি বলেন তাহলে আপনাকে ফাঁসি দেবে, অথবা দেশ ছেড়ে চলে যেতে হবে। ও আমার রংপুরবাসী আব্দুল্লাহ মামুন ভাইকে জিজ্ঞেস করবেন, আমি জানি হুজুর কি বোঝাতে চান। আল্লাহ রায় দিলেন, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর আইন মানতে হবে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালকু ওয়াল আমর, আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, ঠিক না? এই আইন আল্লাহ দিলেন, কিন্তু আপনি আল্লাহর এই রায় মানলেন না, আল্লাহর এই ফয়সালা মানলেন না, আপনি কোথায় যাবেন? আল্লাহ তাআলা বললেন ইয়া মা'শারাল জিন্নি
والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان জিন জাতিকে আল্লাহ ডাকলেন, মানব জাতিকে ডাকলেন, ও জিন জাতিরা, ও মানব জাতিরা, আমি তোমাদেরকে রায় দিয়েছি, আমি তোমাদেরকে ফয়সালা দিয়েছি। এর রায় যদি তোমরা না মানো, আমার আসমান এবং আমার জমিন এখান থেকে তোমরা বের হয়ে যাও। ঠিক কিনা? আল্লাহ তাআলা কি বললেন? জমিনের উপর থেকে, আসমানের নিচ থেকে বের হয়ে যাও। আল্লাহ যেখানে বললেন বের হয়ে যাও, কোথায় যাবেন? লা তানফুযুনা ইল্লা বিসুলতান, বের হবার কোনো সুযোগ নেই, চারপাশে ঘেরা। আপনি কোথায় যাবেন এই দেশ থেকে? মঙ্গল গ্রহে। সে মঙ্গল গ্রহটাও কার? জবান খুলে মানে আওয়াজ দিয়ে বলুন কার? আরো জোরে আওয়াজ দিয়ে বলুন কার? সুতরাং আন-নূর এই মাদ্রাসার প্রোগ্রাম থেকে আল কোরআনের কথা হচ্ছে, তাফসীর হচ্ছে। আল্লাহর জমিনে আল কোরআনের তাফসীর হবে, আল্লাহর জমিনে আল কোরআনের আইন বাস্তবায়ন হবে, আল্লাহর জমিনে কোরআনের কর্মীরা সত্য পথে চলবে, আল্লাহর জমিনে কোরআনের কর্মীরা সত্য পথে কাজ করবে। আল্লাহর জমিনে কোরআনের আইন বাস্তবায়ন করলে সমাজের ভিতরে নামাজ প্রতিষ্ঠা হবে, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হবে, সমাজের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা হবে। এই পক্ষে আমরা আমাদের জীবন দেব, আমাদের রক্ত দিব, জেল জরিমানা সব আমরা সবকিছু আমরা সুন্দর মেনে নেব। আল কোরআনের পক্ষ থেকে সরে যাব না, ইমানের পক্ষে থাকবো, ইমান বিক্রি করব না। এমন কোন কোন কোরআনের কর্মীরা আল্লাহর আইনের পক্ষে, কোরআনের পক্ষে রয়েছি? তো হাত তুলে আল্লাহকে দেখায় দাও। আমার বন্ধুগণ, আমার বন্ধুগণ শুনুন। সুতরাং আমি আপনাদেরকে কথা বলতে চাই যে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ তাআলার আইনটা ফাইনাল মনে করতে বলেছেন, আল্লাহর রাসূলের আইনটা ফাইনাল মনে করতে বলেছেন। তাহলে আপনি কেন নামাজ পড়ছেন না? কেন সমাজে কোরআনের পক্ষে কাজ করছেন না? কেন আপনার বাড়িতে পর্দার আপনার স্ত্রী মেয়েকে রাখছেন না? কেন আপনি আল্লাহর আইন মানছেন না? আল্লাহর আইন না মেনে আপনি কি মনে করেছেন আপনি কি স্বাধীন? না, আপনি তো পরাধীন, আপনি তো আল্লাহর গোলাম, আপনি তো আল্লাহর রশির ভিতরে আটকে আছেন, কোনোভাবে এখান থেকে সরে যাবার কোনো সুযোগ। সুতরাং আল্লাহর পক্ষে আমাদেরকে চলতেই হবে। কথা বলুন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বললেন, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। আর তোমরা আমার আইন থেকে যেন চলে না যাও। ভয় করবে একজনকে, তিনি কে? আরো জনে তিনি কে? একজনকে ভয় করা লাগবে। একজনকে ভয় করে সমাজের ভিতরে আমাদেরকে অবশ্যই আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে হবে। ঠিক কিনা? এই যে আন-নূর প্রতিষ্ঠান, এই আন-নূর প্রতিষ্ঠানে আপনি আমি যদি সন্তান দিয়ে কোরআনটা শেখাই, তাহলেই তো কোরআন শেখা যাবে, কোরআনের আইন শেখা যাবে, কোরআনের প্রতিষ্ঠানে পড়া যাবে। আর কোরআন যারা শিখবে তারাই তো আমাদের কোরআনের পথে নিয়ে যাবে। ঠিক কিনা বলুন? ও আমার রংপুরবাসী, আল্লাহ তাআলাকে ভয় করতে বলেছেন। যারা সমাজের ভিতরে যারা ত্রাস সৃষ্টি করে, সন্ত্রাসী সৃষ্টি করে, যারা সমাজের ভিতরে ফাসাদ সৃষ্টি করে, বিশ্বাস করুন ওই সকল লোকগুলো আল্লাহ তাআলার এই জমিনে একেবারে ঘৃণিত ইতিহাসের পাতায় নাম লেখাবে। ঠিক কিনা? শুনুন, যারা কোরআন দিয়ে বিচার করে না, যারা কোরআনের পক্ষে কাজ করে না, এরা মুসলিম নয়, এরা হলো জনমের মতো কাফেরদের পক্ষে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বলছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহু আকবার। শুধু তাই না, আল্লাহ তাআলা বললেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। ঠিক কিনা? ফাউলাইকা হুমুল যালিমুন। তার মানে যারা কোরআন দিয়ে বিচার করে না, যারা কোরআনের পক্ষে নেই, যারা কোরআনের পক্ষে বিচার হোক এটা চায় না, কোরআন দিয়ে ইনসাফ প্রতিষ্ঠা হোক এরা চায় না, কোরআন দিয়ে ফয়সালা করে না, এই লোকগুলো হয়তো জালেম, না হয় এরা কাফের। ঠিক কিনা?
সুতরাং আমরা জুলুম চাই না। জুলুম করে ফিরাউন, নমরুদ, আবু জাহল, উতবা, সাইবা, এই পৃথিবীতে যারা জুলুম করেছে তারা ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা এজন্য আমাদেরকে বললেন ওয়াত্তাকুল্লাহ, ভয় করতে হবে একজনকে। তিনি কে? আরো জোরে, তিনি কে? আল্লাহকে যদি ভয় করেন, আপনার ঘরের ভিতরে সুন্দর একটা পরিবেশ তৈরি হবে। আপনার সন্তানকে যদি শেখান তুমি আল্লাহকে ভয় করো, তুমি যে অন্যায় করো সব দেখে কে? জোরে বলেন, দেখে কে? নামাজ না পড়ে রুমের ভিতরে জলমের মতো অন্যায়গুলো করছে, সব অন্যায়গুলো দেখে কে? সব অন্যায়গুলো দেখে কে? এই যে অন্যায়গুলো যা করছি, আল্লাহকে যদি ভয় না করি আর সেটা না মানি, বিশ্বাস করুন আমার রব যদি আমার উপর বেজার হয়ে যায়, পুরা পৃথিবী আমার বিরুদ্ধে চলে যাবে। ইন্নাল্লাহা সামিউন আলিম। শোনো, নিশ্চয় আল্লাহ তাআলা সর্বশ্রোতা, সবচেয়ে বড় জ্ঞানী। কোথায় বসে কি বলছো, কোথায় বসে কি করছো, যা করছো, যা বলছো, যা তোমরা করছো, মুসলমানদের বিরুদ্ধাচরণ করছো, আলেমদের বিরুদ্ধাচরণ করছো, কোরআনের কর্মীদের বিরুদ্ধাচরণ করছো, মাদ্রাসার বিরুদ্ধাচরণ করছো, সব কিন্তু একজন শুনে। তিনি কে? সব কিন্তু একজন জানে, তিনি কে? সুতরাং আমি আপনাদেরকে বলবো, আল্লাহ তাআলার জমিনে অবশ্যই আমাদেরকে আল্লাহর আইন এবং আল্লাহর রসুলের আইন এটা মেনে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? বড়দেরকে মানতে হবে, উলামায়ে কেরামদেরকে মানতে হবে, আমাদের আলেমদেরকে মানতে হবে, পিতামাতাকে মানতে হবে। সেই সময় এমন কিছু লোক ছিল যারা আল্লাহর রসুলের জমানায়, আল্লাহর রসুলের যুগে কোরআন শুনতো, কোরআনের আইন শুনে, কোরআনের বক্তব্য শুনে, কোরআনের আলোচনা শুনে যেখানেই শুনতো সেখানেই আমল করতো। সুবহানাল্লাহ পড়েন। বনু তামিম গোত্র নামে একটা গোত্র ছিল। বনু তামিম গোত্র, নাম বলেন। বনু তামিম গোত্রের নেতার অভাব ছিল। নেতা কে হবে? খুব সমস্যা ছিল, সমাজটা ভালো চলছিল না। সূরাতুল হুজুরাতের ভিতরে কত চমৎকার নিদর্শন। আল্লাহর রসুল বসা, বনু তামিম গোত্রের কিছু লোক রসুলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমাদের কিছু আরজি আছে, কিছু আবেদন আছে। কি সেই আবেদন? ইয়া রাসূলুল্লাহ, আমাদের বনু তামিম গোত্রটা ভালো চলছে না, একজন সুন্দর নেতা বানায় দেন, আমির বানায় দেন। রসুলের কাছে যখন আমির চাইলেন, রসুল বসা, সামনে আবু বকর, ওমর এবং অন্যান্য সাহাবায়ে কেরাম আছে। রসুল প্রশ্ন করলেন, এই সাহাবারা, তোমরা বলো তো বনু তামিম গোত্রের নেতা কে হতে পারে? বনু তামিম গোত্রের নেতা কে হতে পারে বলো তো? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলবার সাথে সাথে এক একজন এক এক মত প্রকাশ করছেন, মাশওয়ারা, যে অমুক ব্যক্তি নেতা হলে ভালো হয়, অমুক ব্যক্তি নেতা হলে ভালো হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে একটা মত আছে, মত বলবো নাকি বলো? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাকা ইবনে মাবাদ হলে ভালো হয়। কাকা নাম কি? কাকা হলে ভালো হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, কাকা না, আকরা ইবনে হাবিস হলে ভালো হয়। খেয়াল করুন, আল্লাহর রসুল বসা, দেখুন দেখুন সাহাবায়ে কেরাম কেমন করে রসুলকে মেনেছেন, কেমন করে কোরআন দ্বারা মেনেছেন। আল্লাহর রসুলের সামনে, আল্লাহর রসুলের সামনে তাদের মত প্রকাশ করছেন, ইয়া রাসূলুল্লাহ। আবু বকর বললেন, কাকা ইবনে মাবাদ হলে ভালো হয়। আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আকরা ইবনে হাবিস হলে ভালো হয়। এই দুইজনের ভিতরে এই নাম দুটো বলতে বলতে একটু আওয়াজ বড় হয়ে গেল। হযরত আবু বকর বলেন, না ওমর, তুমি বোঝো না, আকরা হলে ভালো হয়। আবার ওমর রাদিয়াল্লাহু কাকা হলে ভালো হয়। আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, কাকা নয়, আকরা হলে ভালো হয়। আবু বকর বললেন, কাকা হলে ভালো হয়। ওমর বললেন, আকরা হলে ভালো হয়। দুজনের ভিতরে একটু শব্দটা কি হয়ে গেল? এখানে বসা আছে কে? জোরে বলুন, বসা আছে কে? আল্লাহর রাসূল বসা। আল্লাহ তাআলার সূরাতুল হুজুরাত সাক্ষী। আল্লাহ তাআলা বললেন, ওই সমাজের ভিতরে, ওই সুন্দর প্রোগ্রামের ভিতরে আল্লাহ তাআলা নির্দেশ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون إيماني আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার একটু ভালো করে বুঝেন কঠিন শিক্ষা এখানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আকরা হলে ভালো হয় আবু বকর বললেন কাকা হলে ভালো হয় দুজনের আওয়াজ রাসূলের সামনে বড় হয়ে গেল আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডেকে ডেকে বললেন ও ঈমানদারেরা লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী তোমাদের কণ্ঠস্বর এই কণ্ঠস্বরটা আমার রাসূলের সামনে উঁচু করা যাবে না আমার রাসূলের সামনে এত আওয়াজ করে কথা বলা যাবে না একে অপরের সামনে যেমন আওয়াজ করে কথা বলো এরকম আওয়াজ করে তোমাদের রাসূলের সামনে কথা বলা যাবে আমরা যেমন একে অপরের সাথে আওয়াজ করতে পারি একে অপরের সামনে আওয়াজ করি বিভিন্ন জায়গায় আওয়াজ করি আল্লাহ বললেন না এটা করা যাবে না কারণ এখানে বসা আছে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এখানে বসে আছেন আর তোমরা এভাবে করে আওয়াজ করবে না এটা বরদাস্ত করা হবে না যখনই আয়াত নাজিল হয়ে গেল আল্লাহ তাআলা বলেন আন তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী পরিশেষে আল্লাহ বলেন আন তাহবাতু আমালুকুম যদি তোমরা এরকম রাসূলের সামনে আওয়াজকে বড় করে ফেলো যেই আমল করেছো আমল যে আমল করেছো আবু বকর সব আমল আমি আল্লাহ তাআলা একেবারে নিষ্পেষিত করে দিব বরবাদ করে দিব ধ্বংস করে দিব নিষ্ফল করে দেব কি শিক্ষা এখানে আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন তোমাদের আমলকে আমি ধ্বংস করব এটা তো ওমর তুমি জানবাও না আবু বকর তুমি জানবাও না ও রাসূলের উত্তরসূরি আমাদের এরকম বড়দের সামনে আওয়াজ করলে ওলামায়ে কেরামদের সামনে আওয়াজ করলে আমাদের আমল তো ধ্বংস হয়ে যাবে এটা তো আমরা বুঝতেও পারবো না ওয়া আনতুম লা তাশউরুন তোমরা টেরও পাবা না কে বলেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত কারিমা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন থেকে এমন শিক্ষা অর্জন করলেন রাসূল এবার ডাকছেন ওমর কি যেন বলছিল বলো ওমরের মুখ দিয়ে কথা বের হয় না বলেন ওমর কি নরম না গরম সবাই বলেন ইসলামের পক্ষে ওমর নরম না গরম ওমর যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে ওমর যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে বাতিলেরা আবু জাহেলের উত্তরসূরিরা একেবারে জনমের মতো বিড়াল হয়ে গেছে রাসূল যখন ওমরকে পেয়েছেন এক পাশে আমির হামজা এক পাশে ওমর সুবহানাল্লাহ পড়বেন না এক পাশে আমির হামজা আর এক পাশে কি মাঝখানে রাসূলকে ডেকে বললেন ওমর ইয়া রাসূলুল্লাহ আমি ওমর ইসলাম গ্রহণ করেছি আপনার চাচা আমির হামজা ইসলাম গ্রহণ করেছে আমি ওমর ইসলাম গ্রহণ করেছি আর চুপে থাকবো না আর চুপে আমরা ইসলাম ধর্ম প্রচার করব না আল্লাহর আইন আল্লাহর কোরআনের আইন ইসলাম এটা আমরা একেবারে ওপেন করে দিব ঠিক কি না এই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই সুন্দর সেই ইসলামের জন্য সেই রকম চিন্তা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এমন কথা বললেন রাসূলকে বলেন ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে তাকবীরের জন্য আল্লাহর বরত্ব ঘোষণার জন্য আমাদেরকে মাঠে নামায় দেন এক কাতার করে সামনে ওমরকে আরেক কাতার করে সামনে আমির হামজাকে দাঁড় করিয়ে দিলেন আল্লাহ তাআলা তার রাসূলকে সুন্দর এই শিক্ষা দিলেন এবং রাসূল সেই মক্কার জমিনে সুন্দর তিনটা কাতার নিয়ে একেবারে সামনে হাঁটছে আর তাকবীর করছে লিল্লাহি তাকবীর জবান খুলি মানে আওয়াজ দিয়ে বলুন লিল্লাহি তাকবীর তার মানে সেখানে বোঝাতে চাইলেন আল্লাহর জমিনে আল্লাহর বরত্ব ঘোষণা হবে ওমর বললেন কার বুক খালি করতে চাও কার স্বামী হারা করতে চাও কে বিধবা হতে চাও সে ব্যক্তি আমাদের ইসলামের সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলার জন্য পারলে কিছু আসো এই সে ওমর রাসূলের কণ্ঠ শুনবার রাসূলের কণ্ঠে আল্লাহর কোরআনের আয়াত শুনবার সাথে সাথে তার আয়ামলগুলো তার সুন্দর আচরণগুলো একেবারে নমনীয় হয়ে গেল আল্লাহু আকবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের এমন ছাত্র ছিলেন
এমন সুন্দর ছাত্র ছিলেন, তার যুগে এত সুন্দর ইসলামকে তিনি প্রতিষ্ঠা করেছেন, এত সুন্দর আমানতদার রসুল শিখিয়ে গিয়েছেন। রসুলের জমিনে, আল্লাহর জমিনে রসুলুল্লাহ সুন্দর শিখিয়ে দিয়েছেন কেমন আমানতদার হবে, কেমন অমর হবে, কেমন সুন্দর প্রচার হবে, কেমন ইসলাম ধর্ম গ্রহণ করবে মানুষ, ইসলামটা কেমন হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে তার একটা বর্ণনা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ঈদের সময় হয়ে গেল ঈদ। ঈদের সময় আমরা বাচ্চাদেরকে নতুন জামা কিনে দেই না, পুরানটা পরে? বলেন, ঘরে কি নতুন থাকে না পুরান থাকে? এই বলেন, নতুন না পুরান? হ্যাঁ, নতুন জামা কেনার জন্য আমরা ঈদের সময় খুব ব্যস্ত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তাকে ডেকে বললেন, ওগো আমিরুল মুমিনিন, ওগো খলিফাতুল মুসলিমিন, আপনার কাছে একটা কথা। এই অত্র অঞ্চলে ঈদের জন্য এমন কোনো বাড়ি নাই নতুন জামা কিনে নাই। আপনি আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, এখনো পর্যন্ত তো আপনি আপনার ঘরের জন্য ঈদের জামা কিনতে পারেন নাই। হযরত ওমর বুঝালেন, শোনো আমার স্ত্রী, আমার কাছে তো টাকা নাই, অথচ আমিরুল মুমিনিন, ঠিক কি না? স্ত্রীকে ডেকে বললেন, ওগো প্রাণের স্ত্রী, কিভাবে কিনবো? আমার কাছে তো টাকা নাই, আমার কাছে তো টাকা নাই, অন্যদের মতো আমার বড় টাকার মালিক না আমি। বললেন, অন্তত আপনি আপনার স্ত্রীর জন্য, আপনার জন্য না কিনেন, আপনার সন্তান আব্দুল্লাহর জন্য তো একখানা ঈদের জামা কিনতে হয়। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ওই সময়ে বাইতুল মালের সম্পাদক নাম হলো উবাইদা ইবনুল জাররাহ। বাইতুল মালের দায়িত্ব যার কাছে, উবাইদা ইবনুল জাররাহর কাছে চিঠি লিখলেন। উবাইদা ইবনুল জাররাহর কাছে চিঠি লিখলেন বাইতুল মাল সম্পাদক, অর্থের দায়িত্ব যার কাছে। ওই সময়ে উবাইদা ইবনুল জাররাহর কাছে চিঠি লিখলেন, ওগো উবাইদা ইবনুল জাররাহ, আমি ওমর বলছি, আমার সালাম নেবেন, আমার সালাম নেবেন। আর আপনার কাছে আমার একটা দাবি, আমি এখনো পর্যন্ত সন্তানদের জন্য ঈদের জামা কিনতে পারি নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে এখন আমাদের নেতা হলে, এখন কোন রকম পদ পেলে, এখন কোন রকম সুযোগ পেলে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। কথা কন না কেন? একটু কোন রকম একটু পদ পেলে সমাজের জনগণের টাকা পয়সা, রাস্তাঘাট সবকিছু একেবারে দখল করে, 300 বাড়ি করে, দেখছেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন চিঠি লিখলেন, আমি এখনো পর্যন্ত সন্তানের ঈদের জামা কিনতে পারি নাই। ওগো উবাইদা, আমার জন্য আপনি আগামী মাসের 1 মাসের বেতন একটু বরাদ্দ করে দেন। আগামী 1 মাসের বেতন যদি আপনি আমাকে বরাদ্দ করে দেন, ওগো উবাইদা ইবনুল জাররাহ, তাহলে আমি আমার পরিবারকে নিয়ে ভালোভাবে একটু ঈদ করতে পারবো, সুন্দর জামা কাপড় কিনতে পারবো। উবাইদা ইবনুল জাররাহর কাছে রাষ্ট্রদূত যখন চিঠি নিয়ে দিলেন, রাষ্ট্রদূতের চিঠি পেয়ে যখন খুলতে শুরু করলেন, দেখলেন ওমরের চিঠি। আল্লাহু আকবার। অর্থমন্ত্রী কিংবা বাইতুল মাল সম্পাদক যে দায়িত্বে ছিলেন, সুন্দর তার এই রকম চিঠি দেখে উবাইদা ইবনুল জাররাহ চিঠি খুললেন। চিঠি খোলার পরে দেখলেন তাকে সালাম দিয়েছে। সালাম নিলেন আর বললেন, ওখানে বললেন যে, ওমর বললেন যে, ওগো দায়িত্বশীল, আগামী 1 মাসের বেতন তোমার কাছে চাই, বরাদ্দ দিয়ে দিও রাষ্ট্র থেকে। উবাইদা ইবনুল জাররাহ আবার একটা খাম পাঠায় দিলেন। ওই খামের ভিতরে কি ছিল? খামটা যখন খুললো, উবাইদা ইবনুল জাররাহর খাম, আমিরুল মুমিনিন খুলে দেখে একখানা চিঠি এসছে। চিঠিটা উবাইদা ইবনুল জাররাহর কাছ থেকে। উবাইদা ইবনুল জাররাহ চিঠি পড়তে শুরু করলেন আর সালাম পেয়ে সালাম গ্রহণ করলেন। আর ওখানে উবাইদা ইবনুল জাররাহ লিখেছেন, ওগো আমিরুল মুমিনিন, আমি আপনার দায়িত্ব পালনকৃত, আপনার দেশের, আপনার রাষ্ট্রের বাইতুল মাল সম্পাদক, অর্থের দায়িত্বে রয়েছি। আপনি যা বলবেন আমি তো সেটা মানতে প্রস্তুত, কিন্তু আগামী 1 মাসের আপনি বেতন চেয়েছেন,
কিন্তু আমি তো আপনাকে আগামী 1 মাসের বেতন বরাদ্দ করে দিতে পারি না। আমাকে আগামী 1 মাসের বেতন বরাদ্দ নিতে চাইলে 2টা জিনিসের গ্যারান্টি দিতে হবে। জোরে বলেন কয়টা? 2টা জিনিসের গ্যারান্টি দিতে হবে। উবাইদা ইবনুল জাররার চিঠি পড়তে পড়তে সামনে আগালেন। কয়টা গ্যারান্টি দিতে বলেছে? আরো জোরে, আরো জোরে। 2টা জিনিসের গ্যারান্টি। 1 নাম্বার হলো, ওগো আমিরুল মুমিনিন, আগামী 1 মাস আপনি বেঁচে থাকবেন, আগামী 1 মাস আপনি হায়াত পাবেন, আগামী 1 মাস আপনি সুস্থ থেকে আপনি এই দেশ চালাবেন, আপনি রাষ্ট্র চালাবেন। আগামী 1 মাস বেঁচে থাকবার গ্যারান্টি যদি আপনি অমর দিতে পারেন, তাহলে আমি আপনাকে আগামী 1 মাসের বেতন বরাদ্দ দেব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতভম্ব হয়ে গেলেন। এ কেমন দায়িত্বশীল, এ কেমন আমানতদার। 2 নাম্বার গ্যারান্টি। 2 নাম্বার গ্যারান্টি হলো, ইয়া আমিরুল মুমিনিন, আগামী 1 মাস আপনি বেঁচে থাকবেন। এটার গ্যারান্টি যদিও দেন, একটু গ্যারান্টি দিতে হবে। আগামী 1 মাস আপনাকে এই রাষ্ট্রের জনগণ আপনাকে আমিরুল মুমিনিন মানবে। এর গ্যারান্টি যদি আপনি অমর দিতে পারেন, তাহলে আমি আপনাকে আগামী 1 মাসের বেতন বরাদ্দ দিব। আমিরুল মুমিনিন চিঠিটা পড়ছে আর চোখের পানি ঝরে ঝরে পড়ছে। এ কেমন দায়িত্বশীল, যেই দেশে রসুলের শেখানো উবাইদা ইবনুল জাররার মতো আমানতদার থাকবে, সেই দেশে কখনো আমানতের খেয়ানত হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? সেই অমর দায়িত্ব পালন করেছেন। এরপরেও কিছু বলেন নাই, কারণ ইসলামের নীতি যেখানে আমরা আছি, ওমর ইসলামের নীতির কাছে একেবারে দুর্বল ছিলেন, ওমর ইসলামের কাছে একেবারে নরম ছিলেন, কিন্তু বাতিলদের পক্ষে গরম ছিলেন। রসুল যখন ওমরের সামনে বললেন, রসুল যখন ওমরের সামনে বললেন, তাহবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, ওগো ওমর, ওগো আবু বকর, ওগো সাহাবারা শোনো, আমি রসুলের সামনে তোমরা যদি জোরে আওয়াজ করো, তাহলে কোনোভাবেই তোমাদের আমল আল্লাহ টিকিয়ে রাখবে না। তাহাজ্জুদের নামাজ বলো, দান সদাকা বলো, সব কিছু একেবারে নিষ্ফল করে দিবে কে? সেদিনের পর থেকে রসুলকে রসুল ওখানেই ওমরকে বলল, ওমর কি যেন বলছিলে বলো। একবার বললেন, রসুলের কণ্ঠ থেকে আওয়াজ বেরোয় না। আবার বললেন, ওমর কি যেন বলছিলে বলো, বেরোয় না। আবার বলতেছেন, ওমর কি যেন বলতেছিলে বুঝি না, বলো। জোরে আর করে না, কারণ ওখানে নিষেধ হয়েছে কার? জবান করে বলুন, নিষেধ করেছে কে? তার মানে আমাদের সমাজের ভিতরে আল্লাহর এই কোরআন থেকে এই শিক্ষা হলো, আল্লাহর জমিনে যারা কোরআনের কর্মী হবে, যারা সন্তান হবে পিতার, স্বামী হবে তার স্ত্রীর যেই দায়িত্বশীল, স্ত্রী স্বামীর সামনে আওয়াজ বড় করতে পারবে না। আপনার বাড়িতে আপনার সন্তান আপনার সামনে আওয়াজ বড় করতে পারবে না। ও কলিজার টুকরো তরুণের যুবকেরা, বাবার সামনে শব্দ বড় করা যাবে না। ইসলামের কর্মীরা, ইসলামের নেতার সামনে আওয়াজ বড় করা যাবে না। সমাজের ভিতরে মুসল্লিরা ইমামের সামনে আওয়াজ বড় করা যাবে না। সমাজের ভিতরে সমাজের লোকেরা ওলামায়ে কেরামদের সামনে আওয়াজ বড় করা যাবে না। যদি এমনটা করা হয়, তাহলে আমাদের আমল ধ্বংস করে দিবে কে? জোরে বলুন, ধ্বংস করে দিবে কে? ওয়া আনতুম লা তাশউরুন, আপনি আমি তো টেরও পাবো না, বুঝতেও পারবো না কি আমল করেছেন, কি নেকির কাজগুলো করেছেন। এই নেকির কাজগুলো যদি আমরা করতে যাই, এই নেকির কাজগুলো যদি আমরা সুন্দরভাবে মানতে যাই, তাহলে আমাদেরকে আল্লাহর কোরআন মানতে হবে কি হবে না? জোরে বলুন, হবে কি হবে না? সুতরাং এই আল্লাহর কোরআনের পক্ষে আমাদেরকে চলতে হবে। আল্লাহর কোরআন যেখানে শেখানো হয়, সেই মাদ্রাসার পক্ষে কাজ করতে হবে, আলেমদের পক্ষে কাজ করতে হবে, সত্যের পক্ষে কাজ করতে হবে। সত্যের পক্ষে যদি আমরা কাজ করি, এনায়েতুল্লাহর পিছনে যদি কাজ করি, মাদ্রাসার পক্ষে যদি কাজ করি, আমাদের পিছনে বেশ কিছু বাতিলদের বেশ কিছু চোখ রাঙ্গানি থাকতেই কিন্তু খবরদার, আমাদেরকে চোখ রাঙ্গানো দেখলে আমাদেরকে ভয় পেলে চলবে না।
আমরা তো মুহাম্মাদের উত্তরসূরি, আমরা তো আব্দুল্লাহ বিন উবাইয়ের উত্তরসূরি না, আমরা তো আবু জাহেলের উত্তরসূরি না। এজন্য আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। আল্লাহু আকবার। হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, আল্লাহ এবং তার রাসূলের আইনই ফাইনাল আইন। এটাকে টপকে তোমরা সমাজে নতুন আইন করবা, এটা করো না। আমাদের বুঝে আসে না, আমাদের বুঝে আসে না। আল্লাহর আইনের সামনে আমরা যদি নিজেরা নিজেদেরকে মাথা নত না করতে পারি, আল্লাহর জমিনে ঈমানদারদের অবস্থা কি হবে? আপনি আমি ঈমানদার বলে দাবি করছি, অথচ আমার পরিবার চলে সুদের টাকা, আমার পরিবার চলে ঘুষের টাকায়। কথা বলেন না কেন? জলমের মতো সুদখোর মসজিদ মাদ্রাসার সবচেয়ে বড় সামনের কাতারে গিয়ে মুসল্লি হয় টাটকা সুদখোর, আবার মসজিদের সভাপতি। এরকম আছে না নাই? আছে না নাই? মানুষকে ঠকায়, মানুষকে ঠকায়, জুলুম করে, প্রতিবেশীকে জলমের মতো ঠকায়, জোর করে জমি দখল করে। এমন লোক সমাজে আছে না নাই? প্রিয় ভাই সব, এটা তো ঠিক নয়। এজন্য আল্লাহ তাআলা বলেন, ও আমার গোলামেরা শোনো, ঈমানদার যদি তুমি কবুল করো নিজেদেরকে, অবশ্যই তুমি আল্লাহকে ভয় করবে। আজকের প্রথমের আলোচনা, আমাদের এখানে প্রথম একজন আলোচক বলেছিলেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলিম না হয়ে কবরে এসো না। অথচ আমরা তো মুসলমান, আমরা তো ঈমানদার, ঠিক কি না? আমরা নিজেদেরকে ঈমানদার দাবি করি, মুসলমান দাবি করি, আবার বলি তোমরা মুসলমান না হয়ে কবরে এসো না। এটা আল্লাহর কথা। আমরা বুঝলাম, শুনলাম, বললাম, কিন্তু আসলে কি এটাই তো এখনো বুঝলাম না। এই আয়াতে কারিমা টুকুন বুঝতে গিয়ে আমি যতগুলো তাফসীর কেটেছি, মুদ্দা কথা হলো এটা, আল্লাহর জমিনে আপনি আমি যতদিন থাকব, যতদিন বাঁচব, নিজের ইচ্ছায় চলাফেরা করলে চলবে না, একমাত্র আল্লাহর ইচ্ছায় আপনাকে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ইচ্ছায় চলতে হবে। আপনি আমি নিজে যদি কোরআনের পক্ষে কাজ না করি, সত্যের পক্ষে কাজ না করি, বিশ্বাস করুন এই ঈমান ঈমান নয়। যেই ঈমান প্রয়োজনে কথা বলে না, যেই ঈমান সত্যের সময় সামনে আগায় না, যেই ঈমান মিশামিশি কথার সাথে মিথ্যার সাথে আপোষ করে, বাতিলের সাথে আপোষ করে, ওই ঈমান কখনো ঈমানদার হতে পারে? প্রিয় ভাই সব, আমি বলেছিলাম আপনাদেরকে ঠিক 12টার ভিতরে আমরা শেষ করব, কিন্তু এতটুকুন বলতে চাই, আল্লাহর জমিনে যদি আমরা সত্যের পক্ষে কাজ করি, সত্যের পক্ষে আমরা যদি সুন্দর আল্লাহর কাছে ধরা দিতে পারি, তাহলে আমরা সত্যি আল্লাহর প্রিয় হতে পারবো, আল্লাহর আইনটাকে ফাইনাল আইন মনে করতে পারবো। কথা বলুন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলছেন, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলিম। আল্লাহু আকবার। তার মানে ঈমানদারেরা, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহ ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের আইন ফাইনাল আইন, ঠিক কিনা? আল্লাহর আইনের বাইরে আমরা কখনোই চলবো না, সত্যের পক্ষে কাজ করব। এমন কোন কোন কোরআনের কর্মী আছেন তো হাত তুলে আল্লাহকে দেখায় দেন। কেমন আছেন? ভালো আছেন? হ্যাঁ, আমার বন্ধুগণ, তাহলে আল্লাহর আইন ফাইনাল আইন। আল্লাহর আইন, জোরে বলুন, আল্লাহর আইন, রাসূলুল্লাহর আইন, আল্লাহর আইনের বাইরে, আল্লাহর রায়ের বাইরে, আল্লাহর ফয়সালার বাইরে যদি কেউ চলে, যদি কেউ হাঁটে, আল্লাহর জমিন থেকে তাকে অন্য জমিনে গিয়ে করতে হবে। আল্লাহর জমিনে কোরআনের পক্ষে কাজ করতে হবে, সত্যের পক্ষে কাজ করতে হবে। কোরআনের কর্মীরা যে পথে, আমরা হাঁটবো সেই পথে। আল্লাহর আইনের পক্ষে কাজ করতে হবে। সুতরাং যারা কোরআনের পক্ষে কাজ করবে না, কোরআনের পক্ষে রায় দিবে না, কোরআনের পক্ষে ফয়সালা দিবে না, ওরা মুসলমান নয়, ওরা মুমিন নয়, ওরা মুনাফিক, ওরা জালেম, ওরা কাফের। চিল্লায় বলুন ঠিক কিনা? সুতরাং আল্লাহর জমিনে
আমাদেরকে আল্লাহর পক্ষে কথা বলতে হবে, আল্লাহর পক্ষে আমাদের কোরআনের বাস্তবায়ন করতে হবে। আল্লাহর জমিনে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল হুকমু ওয়াল আমর, এই কথাগুলো আমাদেরকে এখান থেকে আমাদের শুধুমাত্র কানে নিলে চলবে না, আমাদেরকে আমলে নিতে হবে। আমাদের পরিবারের প্রত্যেক সদস্যকে বোঝাতে হবে, মা বোনদেরকে বোঝাতে হবে, আমাদের সমাজে গোটা সমাজে প্রতিষ্ঠিত করতে হবে, পুরো ইউনিয়নে প্রতিষ্ঠিত করতে হবে, রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে হবে, তথা আমাদের সকলকে কোরআনের পক্ষে মানুষকে ডেকে আমাদেরকে সত্যের পক্ষে মানুষকে নিয়ে আল্লাহর জমিনে কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর জমিনে আইন বাস্তবায়ন করলে আমাদের সমাজটা ভালো চলবে, আমাদের রাষ্ট্র ভালো চলবে, আমাদের পুরো রাষ্ট্রকে আল্লাহ তাআলা ইসলামের সুশীতল ছায়াতলে নিলে আমাদের সকলের মাঝে সুন্দর শান্তি প্রতিষ্ঠিত হয়ে যাবে। তখনই আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত কোরআনের মূল দায়িত্ব আমরা পালন করতে পারবো ইনশাআল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। ও বিশ্বাসীরা, ও ঈমানদারেরা, আল্লাহ এবং তার রাসূলুল্লাহর আইন এটা ফাইনাল আইন, ঠিক কি না? এই ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো, বিশ্বাস করুন। যারা আল্লাহর আইনে বিশ্বাসী নয়, যারা মানব রচিত আইনে বিশ্বাসী, যারা মানবতার ধর্ম নিজেরা নাম দিয়ে বিভিন্ন রকম সিস্টেম করে, বিশ্বাস করুন এটা বাস্তবে মানবতা নয়। আল কোরআনের সামনে আর কোনো মানবতা হতে পারে না, ঠিক কি না? আল্লাহকে যারা ভয় না করবে, আল্লাহকে যারা ভয় না করবে, তাদেরকে আল্লাহ বলেছেন কোথায় কি করো, কোন জায়গায় কি বলো, নিশ্চয় সেই সব কথা, সেই সব সিস্টেম, সেই সব তরিকা, সেই সব প্রোগ্রাম সব একজন শুনেন। তিনি কে? চিল্লায় বলুন তিনি কে? সবকিছু তিনি জানেন। সুতরাং আমাদেরকে আল্লাহর জমিনে এসে আল্লাহর কোরআনের পক্ষে কাজ করতে হবে। আর অবশ্যই বড়দের সামনে, পিতামাতার সামনে আওয়াজ করে কথা বলা যাবে না। আবার নেতাদের সামনে, ইসলামী নেতা যারা, ওলামায়ে কেরাম যারা, তাদের সামনে আওয়াজ বড় করা যাবে না। আমাদের সমাজের ভিতরে অবশ্যই কোরআনের সিস্টেমে থেকে আমাদেরকে সত্যের পক্ষে কাজ করতে হবে। স্ত্রী তার স্বামীর সামনে আওয়াজ করতে পারবে না, বড় আওয়াজ করতে পারবে না, পিতা মাতার সামনে সন্তান আওয়াজ করতে পারবে না। যদি করে, আবার আপনার আমার সামনে, সুন্দর আলেমদের সামনে যদি সুন্দরভাবে না কথা বলে, আওয়াজ করে কথা বলে, আলেমদেরকে মারে, আলেমদেরকে হামলা করে, আলেমদের উপরে কথা বলে, এদের যদি 70 রাকাত 80 রাকাত তাহাজ্জুদ হয়, সেই তাহাজ্জুদ ধ্বংস করে দিবে কে? আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। মা বোনদের ভিতরে জান্নাতে যেতে চান, অবশ্যই তাদের জন্য 4টা আমল। এক, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত আউয়াল ওয়াক্তে পড়তে হবে। আমরা কি করি মা বোনদের ভিতরে? যোহরের ওয়াক্ত গিয়ে আসরে পড়ি, কাজ করতে করতে, আছে না নাই? আউয়াল ওয়াক্তে পড়তে হবে। 2, ওয়াসামাত শাহরাহা, রমাদানের সিয়াম পালন করতে হবে। 3 হচ্ছে ওয়াতাআত বা'লাহা, স্বামীর আনুগত্য করতে হবে। স্বামীর আনুগত্য যে ব্যক্তি না করে, স্বামীকে সম্মান। বিশ্বনবী মেরাজে গিয়েছেন, মেরাজ থেকে এসে নারীদেরকে ডেকে ডেকে বলছেন, হে নারী সমাজ, তোমাদের জন্য কিছু মেসেজ আছে, মেসেজ। হে নারী সমাজ শোনো, তোমাদেরকে আমি দেখেছি মেরাজে 6 প্রকার নারী জাহান্নামে তোমরা ঝুলছো। কয় প্রকার? আরো জোরে। আমি আগের মাহফিলে বলেছি, আমাকে বলতে বললো হুজুর নারীদের ব্যাপারে একটু বলেন। নারীদের ব্যাপারে যেটা বলছি, নারীরা 6 প্রকার নারী জাহান্নামী। জোরে বলেন কয় প্রকার? আরো জোরে কয় প্রকার? বিশ্বনবী মেরাজে গিয়েছেন। ও মা বোন, একটু ভালো করে বোঝেন, বিশ্বনবী মেরাজ থেকে এসে নারী সমাজকে ডাকছেন, ইয়া মা'শারান নিসা, হে নারী সমাজ, আমি মেরাজে দেখেছি তোমাদের ভিতরে 6 প্রকার নারী জাহান্নামে পড়ছে। কয় প্রকার? আরো জোরে। 1 নম্বর হলো ওই নারী, যেই নারী পর্দায় থাকে না, অর্ধনগ্ন হয়ে রাস্তায় হাঁটে, যেই নারী লিপস্টিক দিয়ে
আইলাইনার মাস্কারা বিভিন্ন কত কিছু দিয়ে সাজুগুজু করে অর্ধনগ্ন হয়ে রাস্তায় হাঁটে, এরকম বেপর্দা নারী আমাদের সমাজে আছে না নাই? আপনি আমি তো বুঝি না, একজন নারী যদি জাহান্নামে চলে যায়, 4 জন পুরুষকে মামলার ভিতরে দিবে। ধরে বলেন কয়জন? আর জোরে। 1 নাম্বার হলো তার স্বামী, 2 নাম্বার হলো তার বড় ছেলে, 3 নাম্বার হলো তার বাবা, 4 নাম্বার হলো তার বড় ভাই। এই 4 জনকে মামলা দিবে যে আমি জাহান্নামে আসার জন্য এই 4 জন দায়ী। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আমাদেরকে ওই 6 প্রকার নারীদেরকে বাঁচতে হবে। এক হলো বেপরদায় চলে যারা, জাহান্নামী হলো তারা, ঠিক কি না? 2 নাম্বার হলো ওই নারী যেই নারী স্বামীকে সম্মান করে না, স্বামীর সাথে তর্ক করে, কথায় কথায় ঝগড়া করে, তর্ক করে। এরকম নারী আমাদের সমাজে আছে না নাই? এই কথা বললে সবাই শুধু বলে আছে। একটু দেখি আপনার হাত তুলে তো দেখি কার কার করে আছে। হ্যাঁ, এখন কেউ হাত তুলে না। কার কার করে আছে একটু হাত তুলেন। পরে ভিডিওতে কোনো সমস্যা আছে? আচ্ছা আচ্ছা। প্রিয় ভাইয়েরা আমার, 6 প্রকার নারী জাহান্নামী। আর 2 নাম্বার হলো ওই নারী জাহান্নামে যাবে যেই নারী তার স্বামীকে সম্মান করে না, কথায় কথায় তর্ক করে, ঝগড়া করে। 3 নাম্বার বিশ্বনবী বললেন, আমি মেরাজে ওই নারীকে দেখেছি যেই নারী স্বামীকে বাদ দিয়ে পরপুরুষের সাথে হাসি তামাশা করে। এরকম নারী আছে নাকি নাই? এরপরে 4 নাম্বার হলো ওই নারী যেই নারী গোসল ফরজ হয়ে গেছে, পবিত্রতা অর্জন করতে দেরি করে। 5 নাম্বার হলো ওই নারী যেই নারী কথায় কথায় মিথ্যা কথা বলে, গীবত করে, শিকায়েত করে। 6 নাম্বার হলো ওই নারী যেই নারী অন্যের সুখে হিংসা করে এবং মানুষকে উপকার করলে খোটা দেয়। এরকম নারী সমাজে আছে না নাই? ও মা বোন, এই 6টা অন্যায় থেকে দূরে থাকতে হবে। রাসূল বলেছেন এই 6 প্রকার নারীকে জাহান্নামে জ্বলতে দেখেছি মেরাজে। এরপরে নারীদের জন্য জান্নাতে যাওয়ার জন্য বলেছে আমল কয়টা? 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার হলো রমাদান মাসের সিয়াম, 3 নাম্বার হলো স্বামীর আনুগত্য করতে হবে, 4 নাম্বার হলো ওয়াহাফিজাত ফুরুজাহা, 4 নাম্বার হলো অবশ্যই নারীদেরকে তার সতীত্বের হেফাজত করা লাগবে। ঠিক কি না? সতীত্বের হেফাজত করতে হবে। যদি সতীত্বের হেফাজত না করে, গলার কণ্ঠের আওয়াজ এটাও সতীত্বের অন্তর্ভুক্ত। প্রাইভেট লজ্জাস্থান এটা হেফাজত করতে হবে। পরকিয়া করলে চলবে না, অবৈধ সম্পর্ক করলে চলবে না, তাহলে জান্নাতে যাওয়া যাবে। তাহলে মা বোনদের জন্য আমাদের অবশ্যই এই 4টা আমল করতে হবে। মা বোনদের জন্য মডেল ওই সেই ভারতীয় মিডিয়ার সেই নায়িকা গায়িকারা নয়, তাদের জন্য মডেল হচ্ছে 6 জন। 1 নাম্বার হচ্ছে হযরতে হাজার আলাইহিস সালাম, 2 নাম্বার হচ্ছে হযরতে আসিয়া আলাইহিস সালাম, 3 নাম্বার হচ্ছে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কয়জন হলো? আরো জোরে কয়জন হলো? তাহলে আরেকজন হচ্ছে হযরতে মারিয়াম আলাইহিস সালাম। 1 হাজার আলাইহিস সালাম, 2 আসিয়া আলাইহিস সালাম, 3 মারিয়াম আলাইহিস সালাম, 4 হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 5 আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 6 হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 6 জন নারী যেমন জীবন গঠন করেছে, আমাদের নারীদেরকে তেমন জীবন গঠন করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি হিসেবে কবুল করুন। সকলেই পড়ছি আমিন। এবং সূরাতুল হুজুরাতের আলোকে আল্লাহর আইন এটা ফাইনাল আইন। আল্লাহর আইনে থেকে সত্যের পথে অবিচল থাকার তৌফিক এনায়েত করুন। সকলেই পড়ছি আমিন। আল্লাহর জমিনে কোরআনের রাজ কায়েম হোক, আল্লাহর জমিনে কোরআনের আইন বাস্তবায়ন হোক। এই রাষ্ট্র কোরআন দিয়ে চলুক, এটা আমরা চাই কিনা? ডানপন্থী হয়ে সত্যের পক্ষে কাজ করতে চাই কিনা? যে যেখান থেকে যেভাবেই হোক না কেন সত্যের পক্ষে কাজ করতে হবে। অসত্যের পক্ষে কাজ করে আল্লাহর কোরআনের বিরুদ্ধাচরণ করা যাবে? কে কে রাজি আছেন একটু হাত তুলে তো দেখি।